মহব্বতের আধিক্যতা, মহব্বতের বিজয়ী সন্তানের মহব্বত মায়ের কলিজার ভিতরে এত বেশি যে সন্তানের অন্যায়টা অকাতরে মেনে নেয়। যদি তা না হতো তাহলে দুনিয়ার আরো কোনো মা দ্বিতীয়বার পোশাক করতো না। যদি মহব্বতটা থাকতো, দুনিয়ার আর কোনো পিতা দ্বিতীয় সন্তানের পিতা হতেন না। সন্তানের প্রতি মহব্বত যদি না থাকতো তাহলে মা রাত জেগে শীতের ভিতরে নিজে ভিজা কাপড় থেকে সন্তানকে শুকনো কাপড়ের ব্যবস্থা করতেন। এই মহব্বত তো আল্লাহ তাআলা মহব্বতকে ভাগ করতে করতে নতুন একটা ভাগ এটা সব মাখলুকদেরকে দিয়ে আবার ঘোষণা দেয় কি জানেন? এটা আশ্চর্য বিষয়। ঘোষণা দেয় হলো আল্লাহ তাআলা দুনিয়ার তামাম মাখলুকাতের কাছে অ্যাপ্লিকেশন করে দাবি জানায়, চায় যে ও বান্দারা মহব্বতের দামি যে জিনিসটা ভাগ করতে করতে নগণ্য যে ভাগটা তোমাদেরকে দিয়েছি, এই ভাগটাও সম্পূর্ণ তোমরা আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। যে ভাগটা নগণ্য ভাগে ভাগে কি বললাম, মহব্বতকে শতভাগ করে 99 ভাগ আগে আল্লাহ রিজার্ভ রেখে দিয়েছে। এক ভাগকে আবার শতভাগ করে 99 ভাগ হাবিবকে দিয়েছেন। তাহলে এই যে নগণ্য একটা ভাগকে সব মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছেন। বন্টন করার পরে আল্লাহ তাআলা আবার লোক চায় নাই। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার তাবৎ গোলামরা বান্দারা, এই মহব্বতটুকু তোমরা আমাকে করো, আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। বুঝলেন না দামি কত জিনিস, কত দামি জিনিস, কত ভালোবাসার জিনিস। আল্লাহ তাআলা এই কোরআনে হাকিমের ভিতরে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। অর্থাৎ যার পরিবারের ভিতরে ঈমান আছে, যে ঈমানদার, যে নিজেকে মুসলমান দাবি করবে, যে নিজেকে ঈমানদার দাবি করবে, একজন ঈমানদারের ভালোবাসার সবটুকু কার জন্য? আল্লাহর জন্য, লিল্লাহ। তাহলে বিষয়টা দাঁড়ালো, বিষয়টা সেই বিকালে যেটা দাঁড়ালো, সেটা হলো মহব্বতের সবটুকুনের মালিক কে? আল্লাহ। মহব্বত সবটুকু চায় কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য দুনিয়ার আর কোনো কাউকে মহব্বত করার ইজাজত নাই। যদি কাউকে মহব্বত করার প্রয়োজন হয় সেটা আল্লাহর ওয়াস্তেই করতে হবে, মানে আল্লাহর মাধ্যমেই করতে হবে। বুঝলেন না? আল হুব্বু ফিল্লাহ, এটাও আছে হাদিসে পাকের মধ্যে, আল হুব্বু ফিল্লাহ। তার মানে এক মাখলুক যদি এক মাখলুককে ভালোবাসে, একজন যদি আরেকজনকে ভালোবাসে, তাহলে এই ভালোবাসাটা হতে হবে আল্লাহ কেন্দ্রিক। ভালোবাসাটা কি করতে হবে? আল্লাহ কেন্দ্রিক হতে হবে। আল্লাহর বাইরে আর কোনো মহব্বত করার ইজাজত নাই। অর্থাৎ যেই ভালোবাসার সাথে আল্লাহর ভালোবাসার মিল আছে, যেই ভালোবাসার সাথে আল্লাহর ইজাজত আছে, আল্লাহর মহব্বত আছে, যে ভালোবাসার ভিতরে আল্লাহর সাদাত আছে, ওই জায়গায় ভালোবাসা অ্যাপ্লাই করা যেতে পারে, ওই জায়গায় ভালোবাসা দিতে পারে। নসের যে জায়গায় যে ভালোবাসার ভিতরে আল্লাহর ইজাজত নাই, আল্লাহর রেজামন্দি নাই, ওই জায়গায় ভালোবাসা অ্যাপ্লাই করা বৈধতা নাই। এখন যুবকেরা যারা এতক্ষণে মনে করতেছিল হায় রে, তাহলে আমাদের ভালোবাসাটা বোধহয় ঠিকই আছে, আমাদের ভালোবাসাটা যদি কি আছে? ঠিকই আছে। যেহেতু ভালোবাসাটা দামি জিনিস করে হতো, এই জন্য তো আমরা দুনিয়ার ভিতরে একে অপরকে এত ভালোবাসি। এতক্ষণ বোঝা গেল যে এই ভালোবাসার মধ্যে আল্লাহর ইজাজত আর রেজামন্দি নাই, ওই ভালোবাসা কাউকে দেওয়া যাবে, আদান প্রদান করা যাবে না। আল হুব্বু ফিল্লাহ, অর্থাৎ মহব্বত হতে হবে আল্লাহর ওয়াস্তে, মহব্বত হতে হবে আল্লাহর ওয়াস্তে। তো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ বলেন, হে নবী আপনি উম্মতকে বলে দেন, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহকেও ভালোবাসতে হবে। কিছু পেতে হলে দিতে হয়, একটা কথা আছে না, কিছু পেতে হলে দিতে হয়। আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমাদেরকেও আল্লাহকে ভালোবাসা দিতে হবে।
এটাই তো স্বাভাবিক। আমি পেলাম না কিছু, সম্পূর্ণ আল্লাহ থেকে পেতে চাই।